হ্যালো এভরিওয়ান। সো আজকের যে টপিকটা হবে সেটা হলো সিনট্যাক্স, অ্যান্ড সেকেন্ড কমেন্ট লাইন, থার্ড ভ্যারিয়েবল। ওকে। সো সিনট্যাক্সটা অবশ্য আগে বলেছিলাম কিছুটা, তো তাও আবার বলে রাখছি। তো সিনট্যাক্সটা হচ্ছে লাইক আমাদের প্রত্যেকটা ভাষা, যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, প্রত্যেকটা ভাষার যেরকম একটা গ্রামার থাকে, বা বাংলা ভাষায় আমরা ব্যাকরণ যেটাকে বলি, বা ম্যাথের ক্ষেত্রে রুলস ফর্মুলা যেগুলোকে বলি। যদি কোনো কিছু মানে ধরো কোনো একটা আহ, ভাষায় আমরা কথা বলছি, সেটা বাংলাও হতে পারে, সেটা হিন্দি হতে পারে, বা সেটা ইংলিশও হতে পারে। তো সেখানে যদি গ্রামারটা মিস্টেক হয়, বা কোনো একটা কথা বলছি যেটা অপোনেন্টে যে রয়েছে সে বুঝতে পারছে না, তো সেক্ষেত্রে সেটা কাজ করবে না। সেরকমই প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোনো সিনট্যাক্স যদি ব্রেক হয়, মানে কোথাও একটা ভুল ত্রুটি থেকে যায়, সেক্ষেত্রে সেই প্রোগ্রামটা বা সেই কোডটা মেশিন বুঝতে পারবে না, আর আমাদেরকে সেইভাবে আউটপুটও দিতে পারবে না। এবার আসছি হচ্ছে কমেন্ট লাইন। কমেন্ট লাইন কি? কমেন্ট লাইন হচ্ছে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা অ্যাপ আমরা ডেভেলপ করেছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যে যে অ্যাপটা ডেভেলপ করছি, বা কোনো একটা প্রোগ্রাম আমরা রান করছি, কিছু কিছু লাইন থাকে যেগুলো দেখা গেল অনেকে বুঝতে পারে না। সাপোজ কেউ একজন ডেভেলপার, কোনো একটা কোম্পানির অ্যাপ ডেভেলপার। সো সে তো লাইফ টাইমের জন্য সেই কোম্পানি সেই অ্যাপের ডেভেলপার থাকবে না। কেউ না কেউ তার পরিবর্তন মানে নেক্সট টাইম কেউ না কেউ আহ, সেই জায়গাটায় আসবে বা ডেভেলপ করবে। তো আগের যে ডেভেলপার ছিল, তার কোড যে সে নেক্সট যে ডেভেলপার রয়েছে সে বুঝতে পারবে তাও নয়। তো সেক্ষেত্রে কি হয়, পুরনো যে ডেভেলপার রয়েছে, মানে আগের যে ডেভেলপার রয়েছে, সে কিছু কমেন্ট লাইন লিখে যায় যে আমি এই লাইনটা লিখছি, বা পার্টিকুলার এই কমেন্ট লাইন, এই প্রোগ্রামটা লিখছি, তার ডেফিনেশন এটা। তো সেটা কমেন্ট লাইনে লিখে যায়, যেটা পরবর্তীকালে যে ডেভেলপার আসে সে যাতে বুঝতে পারে। তো সেক্ষেত্রেই কমেন্ট লাইনগুলো ইউজ হয়। এর প্র্যাকটিক্যালটা একটু পরে দেখবো। অ্যান্ড দেন ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল হচ্ছে কোনো একটা ইনপুট আমরা দিচ্ছি মেশিনকে, সে তার পরিবর্তে কোনো একটা আউটপুট পাচ্ছি। এবার যে ইনপুটটা দিচ্ছি সেটা কোনো না কোনো একটা লোকেশনে সেটা সেভ হচ্ছে। তো এটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল। এবার যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি আহ, সেটা কিভাবে কাজ করছে। ওকে। সো ফার্স্ট অফ অল, সিনট্যাক্স। সিনট্যাক্সটা কিভাবে কাজ করে? সাপোজ কোনো একটা জিনিস আমরা নর্মালি প্রিন্ট করতে চাইছি, তো প্রিন্ট সাপোজ এবিসি এন্ড রান। ওকে। নাও আউটপুটটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে যা খুশি আমি তাই লিখতে পারি কোনো কিছু। তো যদি আমি রান করি, তো আউটপুটটা এখানে শো হবে। এবার এটা একটা সিম্পল প্রিন্টের সিনট্যাক্স। যদি এই সিনট্যাক্সটাকে আমরা চেঞ্জ করি, সাপোজ এখানে আমি একটা ডট দিয়ে দিলাম, সেটা কি হবে? করবে না, সিনট্যাক্স এরর। সাপোজ আমি প্রিন্ট, এবার প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আলাদা আলাদা সিনট্যাক্স থাকে। সি এর ক্ষেত্রে প্রিন্ট এফ ইউজ হয়। যদি আমি প্রিন্ট এফ দিয়ে রান করাতে যাই, তো সেক্ষেত্রেও নেম এরর দেখাচ্ছে, প্রিন্ট এফ নট ডিফাইন। তো এক একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেরকম এক রকম ভাবে গ্রামার কাজ করে, সেরকম প্রোগ্রামিং ক্ষেত্রে এক একটা প্রোগ্রামিং ক্ষেত্রে এক এক রকম ভাবে সিনট্যাক্স কাজ করে। এবার আসি কমেন্ট লাইন। কমেন্ট লাইনটা কি? এই যে আমি একটা জিনিস প্রিন্ট করলাম, এটা যদি আমি কমেন্ট লাইনে করতে যাই, তো সিম্পলি হ্যাশ। দেন যদি আমি এটাকে রান করি, তো এটা শো হবে না, বাট এটা দেখতে পাচ্ছি। এবার এটা কারা দেখতে পায়? ডেভেলপাররা, নট ইউজার। এবার কমেন্ট লাইন দু ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে মাল্টি লাইন। সিঙ্গেল লাইন যেটা আমি দেখতে পাচ্ছি, সিঙ্গেল লাইন। এবার যদি আমি মাল্টি লাইন কোনো কিছু লিখতে চাই, সাপোজ কোনো একটা প্রোগ্রাম আমি করছি মাল্টি লাইনের, এ ইকুয়াল 1, বি ইকুয়াল 2। ওকে। নাও if a print true, else print false, f for false. Okay, now run। তো এখানে ট্রু দেখাচ্ছে, অবভিয়াসলি বি এর থেকে বড়,
কারণ বি এর যে ভ্যালুটা রয়েছে সেটা 2 অ্যান্ড এর যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 1। ওকে, নাও এবার এটা একটা মাল্টি লাইন, এবার এটাকে যদি আমি কমেন্ট লাইন করতে চাই তো সেক্ষেত্রে ট্রিপল কোটেশন অ্যান্ড যেখানে শেষ করব ট্রিপল কোটেশন। তো এটা একটা মাল্টি লাইন কমেন্ট হয়ে গেল। এবার যদি আমি এটাকে রান করি তো নাথিং, কিছুই দেখাচ্ছে না, মানে এটা একটা কমেন্ট হিসেবে কাজ করছে। এবার যেটা হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলটা কি বা কিভাবে কাজ করছে। Okay? তো ভ্যারিয়েবল যেটা বললাম, আমরা এখানে দেখছি যেটা আগের প্রোগ্রামটা রান করেছি এ অ্যান্ড বি। তো এ ইকুয়াল আমি 1 দিয়েছিলাম, বি ইকুয়াল 2। ওকে, তো এখানে 1 অ্যান্ড 2 এই যে ইনপুটটা দিয়েছি এটা স্টোর হয়েছে এ অ্যান্ড বি এর ভিতরে। কিভাবে কাজ করছে, তো সাপোজ তো এটা একটা বক্স, এটাও একটা বক্স। ওকে, তো এই বক্সটার নাম হচ্ছে এ, এই বক্সটার নাম হচ্ছে বি। ওকে, তো এ ইকুয়াল 1 যখনই দিলাম মানে এই বক্সের ভিতরে আমি একটা 1 ইনপুট করলাম, অ্যান্ড যখনই আমি বি ইকুয়াল 2 দিলাম তো এই বক্সের ভিতরে 2 তো অ্যাসাইন হয়ে গেল, মানে বি একটা লোকেশন, যে লোকেশনের ভিতরে আমি এই 2টাকে ইনপুট করলাম, অ্যান্ড এ যে লোকেশন এর ভিতরে আমি 1টাকে ইনপুট করলাম। তো এই 1 অ্যান্ড 2 অ্যাজ এ ভ্যারিয়েবল, সরি, এ অ্যান্ড বি একটা ভ্যারিয়েবল যেটা কি করছে যে এ ইকুয়াল 1 মিনস এ ভ্যারিয়েবলের ভিতরে 1 রয়েছে অ্যান্ড বি ভ্যারিয়েবলের ভিতরে 2 রয়েছে। এবার যদি আমি কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই তো সেক্ষেত্রে কিভাবে ডিক্লেয়ার করব, সিম্পলি প্রিন্ট কোটেশনের ভেতরে এ, দেন রান। তো 1 দেখাচ্ছে। যদি আমি উইদাউট কোটে ব্র্যাকেট করতে চাই তো সেক্ষেত্রে কি রান হবে, নো, সিনট্যাক্স এরর। ওকে, তো আশা করি সিনট্যাক্স অ্যান্ড কমেন্ট লাইন অ্যান্ড ভ্যারিয়েবল কিভাবে কাজ করছে সেটা তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড যদি বুঝতে না পারো তো কমেন্টে জানাতে পারো, আমরা ট্রাই করবো সেটাকে ভালোভাবে তোমাদেরকে বোঝানোর জন্য। অ্যান্ড নেক্সট ভিডিও আবার 2 দিনের মধ্যে আসবে। এই ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল কিছু প্রবলেমের জন্য। তো দ্যাটস ইট।